জলসাতে গেছেন, তার ওয়াজের মধ্যে এত তাসির ছিল, তখন তো মাইক ছিল না, তখন মুখে ওয়াজ, দাঁড়িয়ে ওয়াজ করতেন আল্লামা রুহুল আমিন বসিরহাটি হুজুর। আল্লাহ পাক তার মধ্যে এমন জ্ঞান দিয়েছিলেন, ওনার গলা হাদিস বলছেই তো বলছে, 18,000 হাদিসে হাফেজ। তার রুম দেওবানদের বড় বড় শায়েখরা তাকে বলেছেন, আল্লামায়ে হিন্দ লাকাব দিয়েছে, আল্লামায়ে বাঙ্গাল লাকাব দিয়েছে। এত বড় হাস্তি, মুখে ওয়াজ করতেন, পিছনের 1 থেকে 2-3 মাইল দূরে লক্ষ লক্ষ মানুষের সমাগম, হাজার হাজার মানুষের সমাগম। তখন তো গ্রামে পাড়াতে পাড়াতে এইভাবে জলসা হতো না, 7 গ্রাম মিলিয়ে একটা জলসা। ফুরফুরা শরীফ হুজুর আসছে, আল্লামা রুহুল আমিন সাহেব আসছে, সব ভর্তি। পিছনে মানুষ যেমন শুনতে পারতো, সামনে মানুষও একই আওয়াজ শুনতে পারতো, যে বলুন না সুবহানাল্লাহ। এটাই তো কারামাত, এটাই হচ্ছে অলৌকিকতা। তারা সেরকম ব্যক্তিত্ব ছিলেন, কিন্তু আমি আপনি ঢোলের ন্যায় ফাঁপা। ঢোল কি হয়, বাজে বেশি, তাই না, ভিতরে ফাঁপা। আমিও তদ্রূপ। বাবাজি আমার, আব্বা যারা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, মা ও বোনেরা, কানটি খাড়া করে শুনুন। বাইজিদ বোস্তামি এত বড় আল্লাহর ওলি হলেন কেমন করে? মায়ের দোয়াতে হয়েছিলেন। আব্বা নাই, আব্বা নাই, আব্বা নাই। বাইজিদ বোস্তামি এতিম সন্তান। বাবাজি আমার, মা কঠিন শীত, পৌষ মাসের শীতে কঠিন শীত, থরথর করছেন। বাবাজি আমার, মা কি করছেন, অসুস্থতার মধ্যে ছিলেন, বাড়িতে পানি নাই। মা বলছেন, বেটা রে, গভীর রজনীতে, গভীর রাতে মা বলছে, বেটা আমাকে 1 গ্লাস পানি খাও, পানি খাও। মা যে পানি চেয়েছেন, এবার কলসি গিয়ে দেখছেন পানি নাই। বাবাজি আমার, এখন তো প্রত্যেকের বাড়িতে বাড়িতে পানির কল, তাই না? আজ থেকে 20 বছর পিছিয়ে যান, তখন গ্রামে একটা কল ছিল। আরো 20 বছর পিছিয়ে যান, 7 গ্রামের মধ্যে একটা মানুষরা কোনো জায়গায় কুয়ো ব্যবহার করত, অথবা কোনো জায়গায় 7 গ্রামের মানুষ একটা পুকুর ব্যবহার করত, সেই পুকুরের পানি পান করত। কি ভুল বলছি নাকি? তাহলে যতদিন পিছিয়ে যাবেন ততদিন আরো পানির কষ্ট খুবই ছিল। এখন পানির সংকট নেই বললে চলে, প্রত্যেকের বাড়িতে বাড়িতে কল। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি, মা যখন পানি চেয়েছে, বাড়িতে পানি নেই, দেখলেন মা অসুস্থ আছে, পানির কষ্ট, পানি চেয়েছে। বাইজিদ বোস্তামি কঠিন শীতেতে বাবাজি আমার 7 গ্রাম পার করে চলে গেলেন। কুয়ো থেকে পানি তুলে আনতে দেরি হয়ে গেছে, এসে দেখছেন মা ঘুমিয়ে গেছে। 1 গ্লাস পানি নিয়ে মায়ের মাথার কাছে দাঁড়িয়ে আছে। না জানি কখন মা আবার জেগে ওঠে, কখন চায়, রব্বুল আলামিন মাবুদ, আমার মা অসুস্থ হয়ে ঘুমিয়ে পড়েছে। আল্লাহ গো, মাকে পানি আনতে দেরি হয়ে গেছে। আল্লাহ, আপনি আমাকে, আমার উপর অসন্তুষ্ট হবেন না। আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন। বাচ্চা ছেলে মাথার কাছে দাঁড়িয়ে আছে, কঠিন শীতে থরথর করে কাঁপছে। এমতো অবস্থায় সকাল হয়ে যায়, ফজরের ওয়াক্ত হয়ে যায়, হাত্তা মাত্রা ইল ফজর, ফজরের সময় হয়ে গেল। মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন সাহেবের আজানের ধ্বনিটা যখন মায়ের কানে এলো, মায়ের ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখে না সন্তান মাথার কাছে দাঁড়িয়ে আছে। বেটারে বাইজিদ, কি ব্যাপার? না আম্মা জান, আপনি আমাকে পানি চেয়েছিলেন, পানি চেয়েছি, তা কি হয়েছে? না আম্মা জান, আপনি ঘুমিয়ে পড়েছেন, আমি পানি নিয়ে আপনার কাছে দাঁড়িয়ে আছি। মা বলল, বেটারে তুমি কেন সারা রাত ধরে দাঁড়িয়ে আছো? তুমি কেন ঘুমাও না? বেটারে ঘুমিয়ে পড়ো। মা নিজের লেপটা নিয়ে বেটাকে শুইয়ে দিলেন। মা উজু করে, ঠান্ডার সময় উজু করে নামাজ পড়লেন। যায় নামাজে বসে আল্লাহর কাছে হাত তুললেন, রব্বুল আলামিন, আল্লাহ গো, আমি বাইজিদের মা, আল্লাহ গো, বাইজিদ বোস্তামি আমার জন্য কত না কষ্ট করেছে, 1 গ্লাস পানির জন্য সারা রাত ঘুমায় না, আমার মাথার কাছে দাঁড়িয়ে আছে। আল্লাহ, আপনার নবী বলেছেন, দাওয়াতুল ওয়ালাদাইহি আলা ওয়ালিদিহি, কোন পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে 100% কবুল হয়। আল্লাহ, আমি মা সন্তানের উপরে খুশি হয়ে গেছি। আল্লাহ গো, আমি মা হয়ে দোয়া করি, আপনি আমার সন্তানকে সুলতানুল আরিফিন বানিয়ে দিন। জোরে জোরে বল সুবহানাল্লাহ। মা দোয়া করলো, আল্লাহ আপনি আমার সন্তানকে
আল্লাহর ওলি বানিয়ে দিন, আল্লাহর ওলির দপ্তরে নাম লিখে দিন। মায়ের দোয়াটা আল্লাহ পাক অক্ষরে অক্ষরে মিলিয়ে দিলেন। অত বড় ওলি হলেন কেমন করে? মায়ের ওসিলায়। আর আমরা সেই মাকে কি তাচ্ছিল্য করছি, কত কষ্ট দিচ্ছি, দুনিয়াতে যা দেখছি খুবই কষ্ট হয়, বুক ফেটে যায়। খবরদার করবেন না, আমি হাতে ধরে বলছি করবেন না। কি নেয়ামত! আপনার জান্নাত তো আপনার বাড়িতে আছে, আপনি কোথায় জান্নাত খুঁজছেন? মায়ের খিদমত করুন। আমার নবী সাহাবী জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর কাছে একজন সাহাবী এসে বললেন, হুজুর গো, আমি জান্নাত জিহাদু মাইক, আপনার সঙ্গে আমি জিহাদে যেতে চাই। আমার নবী বলল, কেন আমার সঙ্গে যাবে কেন? হুজুর, আপনি যে জান্নাতে থাকবেন আমি আপনার সঙ্গে সেই জান্নাতে থাকবো, এই জন্য আপনার সঙ্গে জিহাদে অংশগ্রহণ করতে চাই। আমার নবী বললেন, হাল উম্মুক হাল আহাক উম্মুক, তোমার মা কি হায়াতে আছেন, বেঁচে আছেন? বলে কলা নাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার জননী হায়াতে আছেন। যাও ফাজলিহা, যাও তুমি চলে যাও, তোমার মায়ের খিদমত করো, তোমার জন্য জাহাদে যাওয়া লাগবে না, লাগবে না। তুমি মায়ের ফালজিমাহা, তোমার মায়ের খেদমত করো। ফাইনাল জান্নাতা তাহাতা রিজলাইহা, তোমার মায়ের দুই কদমের তলে তোমার জান্নাত লুকায়িত আছে। যাও, চলে যাও, জান্নাত তো ওখানে। আমার নবীর কথা এত সহজ নয়। বাবা জি আমার, আব্বা জানেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, খবরদার পিতা মাতা যাদের হায়াতে আছেন পিতা মাতাকে খেদমত করুন। যারা পিতা মাতাকে হারিয়েছেন তারা কবর জিয়ারত করুন, মায়ের কবরের কাছে যান। আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাফিউল মুজনাবিন, আমার নবী আমার হুদাইবিয়া সন্ধির সময়ে যখন 1400 সাহাবীদেরকে নিয়ে মক্কাতে প্রবেশ করতে যাচ্ছিলেন, হুদাইবিয়া জায়গাতে আটকে গেছিলেন। বাবাজি আমার প্রতিমধ্যে আমার নবীর আম্মা জানের কবরের কাছে গিয়েছিলেন। আমার নবী 1400 সাহাবীদের কাছে নিয়ে আমার নবীর কবর আম্মা জানে কবর জিয়ারত করছেন। আমার নবী বললেন, খবরদার সাহাবীরা, তোমরা কেউ কাঁদবে না, কাঁদবে না, তোমরা কেউ কাঁদবে না। আমার নবী আমার মায়ের কবর জিয়ারত করতে গিয়ে এত কান্না কেঁদে ফেলেছিলেন, এত কান্না কেঁদে ফেলেছিলেন। রব্বুল আলামিন, আল্লাহ গো, আমার 6 বছর বয়সে আমার মা আমার কোলে মাথা রেখে এই জায়গাতে ঘুমিয়ে পড়েছে। আল্লাহ, আমি নিজে হাতে আমার মাকে কবরস্থ করে গেছিলাম। আল্লাহ গো, আমার জননী শুয়ে আছে, আমার মা, আমার ছোটবেলাতে আমার স্মৃতিগুলো সব মনে পড়ছে। আমার নবী ফাজারা কবরে উম্মিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাবাকা, হাদিস পাকের মধ্যে এসেছে আমার নবী মায়ের কবর জিয়ারত করতে গিয়ে এত কান্না কেঁদেছে। ইভি আল্লি লিহিয়াতিকা, দুটো চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে গড়িয়ে দাঁড়িয়ে মোবারক কানা ভিজে পড়ছেন। আমার নবীর কান্না দেখে ফাআবকা হাওলাহু, সাহাবা হুজুররা কান্না কান্নি করছেন। আমার নবী বললেন, সাহাবীরা তোমরা কাঁদবে না, কাঁদবে না, কাঁদবে না, তোমরা কেন কাঁদো? হুজুর, আমরা জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি, আপনি কাঁদবেন, আপনার চোখ ভিজে আমাদের চোখ কেমন করে আমরা শুকনো রাখতে পারি, আমরা না কেনে কেমন করে থাকতে পারি? আমার নবী তখন বলেছিলেন, হে আমার সাহাবীরা, আমার যখন 6 বছর বয়স আমার মা আমাকে চুমা দিয়েছিল এই ঠোঁটে, আমার মা আমাকে কপালে চুমা দিয়েছিল, আমার মা আমাকে হাতে চুমা দিয়েছিল, সেই সমস্ত চুমা দেওয়ার কথা আমি রাসূলুল্লাহ আমার মনে পড়ছে। আমার মা আমাকে জাইতুন তেল মালিশ করত, আমার মা শরীরে জাইতুন তেল মাখিয়ে দিয়েছে। মায়ের সেই সমস্ত ছোটবেলার স্মৃতিগুলো আমার মনে পড়ছে, এই জন্য আমি না কেঁদে কেমন করে থাকি বলো? আমার নবী মায়ের কবরের ধারে কাঁদতে 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 বাবাজি আমার বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন। সেই নবী, আমার নবী, আমার নবীর মা
বাবাজি আমার হাদিস পাকের মধ্যে এসেছে, আমার নবী আমার মসজিদুন নববীতে ওয়াজ করছেন, চারদিকে সাহাবীরা গোল করে বসে আছেন। যখন একজন বৃদ্ধা মহিলা এলেন, আমার নবী আমার ওয়াজ বন্ধ করে দাঁড়িয়ে গেলেন, আহলান সাহলান জানালেন, ওয়েলকাম জানালেন। ওই মেয়েটা বৃদ্ধা মহিলাটা এলেন, আমার নবী নিজের গায়ের চাদরটা খুলে ওই মহিলার জন্য বিছিয়ে দিলেন। সাহাবীরা আশ্চর্য, কেননা আকরামাকাল্লাহু কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। কোন সাহাবীর ঘাড়ের ক্ষমতা নাই, গর্দানের ক্ষমতা নাই, আমার নবী চাদরের উপরে বসবে। সেই চাদরের উপরে একজন মহিলা বসে পড়লেন। মহিলাটাকে, মহিলার সম্বন্ধে কেউ জানে না, সাহাবীরা জানে না। এই জন্য সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, মহিলাটা আমার নবীর চাদরে কেন বসলেন? আমার নবী আমার আম্মাজানের সঙ্গে গল্প করলেন। মহিলাকে গল্প করে আমার নবী যখন বিদায় দিচ্ছেন, ওই মহিলাটা আমার নবীর মাথায় হাত দিয়ে দোয়া করলেন, আমার নবীর কপালে চুমা দিয়ে চলে গেলেন। আমার নবী আমার মহিলাকে একটু আগিয়ে দিয়ে চলে এলেন। যখন আমার নবী আমার হাদিস পাকের মধ্যে আসতে বসলেন, আমার নবী যখন জিজ্ঞাসা করলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনাদের কাছে, আপনার কাছে আমাদের প্রশ্ন, হুজুর ওই মহিলাটা কে? ওই মহিলাটা আপনার চাদরের উপরে বসলো কেন, জানতে চাই। আমার নবী বললেন, হে আমার সাহাবীরা, আমি আমার মায়ের স্তনের দুধ পান করতে পারি নাই। আমার মায়ের পরিবর্তে উনি আমার দুধমা হালিমাতুস সাদিয়া, ওর দুধ পান করে আমি এত হৃষ্টপুষ্ট তাজা হয়েছি। আমার দুধমা, আমি ওর জন্য আজকে এত তাজা হয়েছি, শক্তিশালী হয়েছি। আমার অন্য কেউ না, আমার মা। বাবাজি আমার সাহাবীরা শুনে আশ্চর্য হয়ে গেলেন, আমার নবী দুধমা হালিমাতুস সাদিয়াকে কেমন সম্মান দিয়েছিলেন। আমরা সেই নবীর উম্মত বলে দাবি করছি, মায়ের সঙ্গে খারাপ আচরণ করছি। যারা মায়ের সঙ্গে খারাপ আচরণ করে, পিতার সঙ্গে খারাপ আচরণ করে, কোনোদিন তারা উম্মত বলে দাবি রাখতে পারে না। পারবে? আমার নবীর আদর্শ আপনার মধ্যে নাই, আমার নবীর আদর্শ আপনার মধ্যে নাই, আপনি কেমন করে উম্মত বলে দাবি করবেন? বাবাজি আমার আব্বাজারেরা, নওজোয়ান তরুণ যুবক ভাইয়েরা, ও আমার মা ও বোনেরা, কানটি খানা করে শুনে রেখে দিন, মায়ের দোয়া এত বড় দোয়া, আল্লাহ পাক মায়ের দোয়া কখনো ফেরায় না। বাবাজি আমার, বানি ইসরাইল গোত্রের বড় নবী, বানি ইসরাইল গোত্রের হাজারো নবী আল্লাহ পাঠিয়েছেন। সমস্ত নবীর চাইতে সম্মানীয় নবীর নাম কি? না, ওটা তো সমস্ত নবীদের নবী, ওটা নবীদের নবী তিনি। আমি বললাম বনি ইসরাইল বলে একটা গোত্র, আমরা তো বনি ইসরাইল নয়। বনি ইসরাইল গোত্রে আল্লাহ পাক একাধিক নবী পাঠিয়েছেন। সেই নবীদের মধ্যে থেকে শ্রেষ্ঠ নবী একজন আছেন। সেই নবীর নামটা কি? না, নবী মূসা। নবী মূসা রাগী নবী ছিলেন, এত রাগী, এত জেদ। বাচ্চাদের দেখেননি, বাচ্চাদের যে সমস্ত বাচ্চাদের চুলটা একটু খাড়া থাকে, আমরা কি বলি, এ বাচ্চা রাগী হবে, তাই না? চুল দাঁড়িয়ে আছে খাড়া। তা মুসা নবীর বৈশিষ্ট্য হলো, তিনি যখন পাগড়ি পরতেন না, পাগড়ি মাথায় দিতেন, ওই পাগড়ি ভেদ করে চুল দাঁড়িয়ে যেত, পাগড়ি ভেদ করে দাঁড়িয়ে যেত চুল। মানে মুসা নবী এত রাগী। মুসা নবী আল্লাহর কাছে দোয়া করছে, রব্বুল আলামিন, আল্লাহ গো আল্লাহুম্মা জাআল জালিসা ইয়াউমাল কিয়ামা। আল্লাহ গো, কিয়ামতের দিন আমার কে বন্ধু হবে, কে আমার সাথী হবে, আল্লাহ গো তার সঙ্গে আমার সাক্ষাৎ করিয়ে দিন, তার সঙ্গে একটু দিদার করিয়ে দিন। আল্লাহর কাছে যখন দোয়া করে, আল্লাহ বললেন, মুসা, হে মুসা, চিন্তা করো না, আমি আল্লাহ জানিয়ে দিলাম, সাহিবুকা ফিল জান্নাহ জাজ্জার, তোমার কিয়ামতের দিন তোমার বন্ধু হবে একজন কসাইওয়ালা। একজন কে? কসাইয়ের কাজ কি? গরু জবাই করা, ছাড়ানো, এ করা। মুসা নবী রেগে একদম আগুন। আল্লাহ বলেন কি আমি একজন নবী, আপনি আমার দোস্ত একজন কসাইকে বানিয়ে দিলেন? খুব রেগে গেছে। এবার রাগ, যার যত রাগ আছে আবার ঠান্ডা হয়তো নাকি, এবার ঠান্ডা কিছুদিন হয়ে বলছে, আল্লাহ গো, আপনি যখন খুশি করে আমার
বন্ধু অন্য কোনো নবীকে দিতে পারলেন না, কোসাইওয়ালাকে যখন দিয়েছেন, আল্লাহ আমি জানতে চাই সে কোন কোসাইওয়ালা, তার সঙ্গে একবার আমার মোলাকাত করিয়ে দিন, আমি দেখতে চাই। আচ্ছা এ করুন না, ওই কাদের সঙ্গে কথা বলেছে, টাইম হয়ে গেল, দেখে নেন কাদের সঙ্গে করতে হবে তো নাকি। দেখে নেন দেখে নেন। जिंदगी वो है, जिंदगी वो है जो यादें नबी में कटे, मौत वो है, मौत वो है जो मदीने में जाकर मिले, जिस पे मौला के इतना करम हो इसे, जिस पे मौला कि इतना करम हो इसे, फिर किसी की इनायत नहीं चाहिए, बलगल उला बेकमाल ही, कशफत दुजा बेजमाल ही, हसनत जमीय खिसाल ही। বাবাজি আমার মুসা নবী আল্লাহর কাছে বলছেন, রব্বুল আলামিন, আল্লাহ গো আকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ গো আমি তো আপনার সঙ্গে কথা বলেছি, আল্লাহ আপনি আমাকে কত না মর্যাদা দিয়েছেন, আল্লাহ গো জান্নাতের সাথী কে হবে আমি আপনাকে দোয়া করেছি, আল্লাহ গো আপনি আমাকে একজন কোসাইওয়ালাকে বানিয়ে দিয়েছেন, কোসাইওয়ালা আমার সঙ্গে সাক্ষাৎ করবে, আমার বন্ধু হবে, আল্লাহ আপনি যেটাই দিয়ে খুশি আমি মুসা নিয়েই খুশি, জোরে জোরে বল সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানেনা নবী মুসা কথা বলতেন কোথায়, তুর পাহাড়ে যেতেন, তুর পাহাড়ে গেলে মুসা নবীর টাওয়ার ওটা, ওই ওখানে গেলে তবে আল্লাহর সঙ্গে লিঙ্ক পাবে, টাওয়ার পাবে, ওখানে ছাড়া আর কোথাও পাবে না। আর আল্লাহ পাক আমার নবী কেমন সম্মান দিয়েছেন, আল্লাহ বললে হাবিব আপনি মক্কায় গেলে আমি মক্কায়, আপনি মদিনাতে থাকলে আমি মদিনাতে, আপনি যেখানে আমি আল্লাহ সেখানে, জোরে জোরে বল সুবহানাল্লাহ। এটাই হলো আমার নবীর সঙ্গে নবী মুসার পার্থক্য। সমস্ত নবীরা যখন কোনো কাজ করতেন আল্লাহকে রাজি করাতেন, আল্লাহ রাজি তো নবী ইব্রাহিম রাজি, আল্লাহ রাজি তো নবী দাউদ রাজি, আল্লাহ রাজি তো নবী আদম নবী রাজি, আল্লাহ রাজি তো নূহ নবী রাজি, আল্লাহ রাজি তো নবী মুসা রাজি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ বললেন হাবিব রে, আল্লাহ বলছে হাবিব রে আপনি যখন কোনো কাজ করবেন আমার দিকে তাকাবেন না, তাকাবেন না, তাকাবেন না। আল হাবিবু ইয়ামালু বিরিজাইহি, আমি আল্লাহ জানিয়ে দিলাম হাবিব আপনি যতে খুশি আমি আল্লাহ তাতেই খুশি, জোরে জোরে বল সুবহানাল্লাহ। আমার নবীর মাকাম কত, সমস্ত নবীরা, মুসা নবী আল্লাহর দিকে তাকিয়েছে, রেগে গেছিল বটে, কিন্তু ভাবলো যে না আল্লাহ আপনি দিয়েছেন আমি নিয়েও খুশি। তাহলে কোথায় গেলে ওই কুসাইওয়ালাকে পাবো একটু আমাকে বলে দেন। আল্লাহ একটা পুরো ম্যাপ আঁকালেন, ম্যাপ করে বলিয়ে দিলেন। আল্লাহ বলল যাও রে চলে যাও, আল্লাহ বললে যাও চলে যাও মুসা, অমুক জায়গায় জামালপুরে হাটে, ওই জায়গাতে দেখো একটা দাড়িওয়ালা কালো ব্যক্তি টুপি মাথায় দিয়ে আছে, পাগড়ি মাথায় দিয়ে আছে, ওই কোসাইওয়ালা তোমার জান্নাতে বন্ধু হবে, ওর কাছে দেখা করে নাও। এবার কি করলেন নবী মুসা চলে গেলেন, গিয়ে দেখছেন কোসাইওয়ালা শুধু কাটছে, কোসাইওয়ালা কাজ কি শুধু গোস্ত কাটে, আর সে দাঁড়িয়ে দেয় দেখে নবী মুসা, দেখার পরে সারাদিন হয়ে গেল, এক টুকরো ভালো গোস্ত নিয়ে তার পোল্ডার মধ্যে বাঁধলো, আর বাকি গোছগুলো বিক্রি করে দিয়ে সন্ধ্যার সময় চলে যাচ্ছে। নবী মুসা ছদ্মবেশী রূপ ধরে এবার বাড়িতে ঢুকেছেন, সন্ধ্যার পরে তার বাড়িতে গিয়ে নক করছে, কে না আনা মেহমান, আমি একজন আপনার মেহমান এসেছি। বলে ভাই আমি
আমি তো মেহমান, আমার বাড়ি অনেক দূর, আমি আপনার বাড়িতে মেহমান হতে চাই, আপনি কি এক রাতের জন্য আশ্রয় দেবেন? সেই সময় কোসাইওয়ালা বলল, আহলান সাহালান মারহাবান বিকা ইয়া আখি, হে আমার ভাই চলে এসো, আপনি আমার বাড়িতে মেহমান হিসাবে থাকবেন, আপনি আগামীকাল আমি আমার দোকানে চলে যাব, আপনি আপনার গন্তব্যস্থলে পৌঁছে যাবেন, অসুবিধা নাই, আজকে রাত আমার বাড়িতে থাকুন। এবার আলাদা একটা রুম দিলেন, মাত্র দুটো রুম, একটা রুমে দিয়ে দিলেন। ওই বাবাজি আমার কোসাইওয়ালা কি করলেন, গোস্তটা নিয়ে গেছে, অল্প গোস্ত, সেটা ভালো করে শিলের মধ্যে থেতলেন, কিমা বানালেন, কিমা বানালেন, ঝোল বানালেন, এবার রুটি করলেন, রুটি করে রেডি করে দিয়েছেন। এবার বাবাজি আমার ঘরের মাচার উপরে একটা বৃদ্ধা মহিলা শুয়ে আছে, ওই বৃদ্ধা মহিলাটাকে নামালেন, নামিয়ে গরম পানি করে গোসল দিলেন, বাবাজি আমার ভালো করে কাপড় দিয়ে তোয়ালে দিয়ে মুছিয়ে দিলেন, মোছানোর পরে চামচে করে শুরুয়া খাওয়ায়, ওই রুটি ভিজিয়ে ভিজিয়ে গালে দেয়। বাবাজি আমার যখন খাওয়া হয়ে যায়, মুসা নবী বাবাজি আমার ওই ব্যক্তি, ওই বৃদ্ধা মহিলাটা আস্তে আস্তে গুড় গুড় করে কি যেন দোয়া করেছিল, তখন ওই ব্যক্তি গিয়ে বললেন, ভাই উনি কে, বা উনি কি যেন আস্তে আস্তে বলল, এর পরিচয় আমি জানতে চাই। বলে, ভাই এগুলো শুনে লাভ হবে না, না একটু বলুন উনি কে, আপনি অনেক খেদমত করলেন ওনার জন্য, আপনি কিমা বানালেন, রুটি করলেন, ওনাকে গোসল দিলেন, ওনাকে খাওয়ালেন, উনি কে আমি জানতে চাই। সেই সময় মেহমানকে বললেন, কোসাইওয়ালা বললেন, ভাই উনি অন্য কেউ নয়, উনি হলেন আমার জননী, আমার মা, আমি ছাড়া ওনার কেউ নেই, উনি ছাড়া আমার দুনিয়াতে আর কেউ নাই। আমি আজকের একদিন নয়, দুদিন নয়, প্রত্যেক দিন রেগুলার আমি সারাদিন দোকানদারি করি, রাতের বেলাতে এসে আমার মায়ের জন্য শুরুয়া তৈরি করে আমি আমার মাকে রুটি খাওয়াই, গোসল দিয়ে কাজ করি। আমার মা প্রত্যেক দিন রুটি খাওয়ার পরে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আল্লাহুম্মা জাআল জালিসু ইবনি ইয়াওমাল কিয়ামা ফিল মুসা, আল্লাহ গো কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ জান্নাতে আমার সন্তানের জন্য দোস্ত বানাবেন নবী মুসা, এই জামানার নবী মুসাকে আপনি আমার সন্তানের কিয়ামতের দোস্ত বানিয়ে দেবেন। আমার মা এই দোয়াটা রেগুলার করে, আমি জানি যে আমার মার এই দোয়া কোনোদিন কবুল আল্লাহ করবে না, কেননা আমি সামান্য কোসাইওয়ালা, নবী মুসা বলে কথা বড় নবী, সেই নবী আমার দোস্ত কেমন করে হবে? আমার মা রেগুলার এই দোয়াটা করতে থাকে, এই বেকার দোয়া আমি জানি আল্লাহ কবুল করবে না। সেই সময় নবী মুসা দাঁড়িয়ে আছে পাশে, শুনছে, শোনার পরে আল্লাহু আকবার বললেন। আল্লাহু আকবার বলার পরে নবী মুসা বলছে, ও ভাই কোসাইওয়ালা, চিন্তা করো না, তোমার মা যে জন্য দোয়া করেছে, যে ব্যক্তির নাম নিয়েছে, সেই ব্যক্তিকে তোমাকে খুঁজতে হবে না, সেই ব্যক্তি হলাম আমি নবী মুসা। জোরে জোরে বল সুবহানাল্লাহ, আরো জোরে নারে তাকবীর। মায়ের দোয়া কবুল হয় তো? দেখেন, এক যে কোসাইওয়ালার মা দোয়া করেছে, ওই বনি ইসরাইল গোত্রের বড় নবীর সঙ্গে তার দোস্ত হবে, সেই নবী। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, চা দিতে হবে তো? হ্যাঁ, ঠিক আছে, রেডি। বুঝতে পারছেন কথাটা? নবী মুসা কোথায়, আর একজন কোসাইওয়ালা কোথায়? কিন্তু মা দোয়া করেছে যেহেতু, নবী মুসা পুরো একদম তার বাড়িতে হাজির হয়ে গেছে। মায়ের দোয়া এমন, নবী মুসার কাছে যেতে হচ্ছে না, নবী মুসা নিজেই চলে এসছে বাড়িতে সাক্ষাৎ করার জন্য। যেন বলুন না সুবহানাল্লাহ। বাবাজি আমার অনেক রাত হয়ে গেল, 12টা বেজে গেল, হ্যাঁ, আর কষ্ট দেব না, শীতের সময় বহুত ব্যাপার। এই জলসাটা কি নতুন এবছর হয়েছে নাকি এর আগে হয়েছে বাবা? প্রতি বছর হয়েছে নাকি? মাশাআল্লাহ, প্রতি বছর একটা আপনাদের এলাকার যত মায়ে মুরব্বী আছে চলে গেছে, তাদের আত্মার শান্তির জন্য ইসালে সব, ইসাল মানে পৌঁছানো, সব মানে নেকি। নেকি কে কাকে পৌঁছাবেন? জীবিত ব্যক্তিরা মৃত ব্যক্তির জন্য পৌঁছাবে। আজকে রাতে আমরা যতটা না খুশি হয়েছি, আমাদের মৃত পিতা মাতা আজকে রাতে তার থেকে বেশি খুশি। কেন? তারা তাকিয়ে আছে চাতক পাখির ন্যায়, কখন আমার সন্তান দোয়া করবে।
আজকে এই গ্রামে এলাকাতে যত মায়ে মুরব্বী চলে গেছে মুর্দারা কবরে, আজকে তারা তাদের ঈদ হচ্ছে, ঈদের রাত আজকের মাহফিল হচ্ছে তাদের আত্মা শান্তির জন্য। তাদের যেমন ভালো হচ্ছে, আমরা দোয়া করছি আমাদের ভালো হবে না তা নয়, আমরাও উপকৃত হব। হাদিস পাকে প্রমাণ দিয়েছেন। সেজন্য প্রতি বছরের ন্যায় এই বছরেও জলসা হয়েছে, আগামী বছরেও হবে। আগামী বছরে দোয়া এরকম মাহফিল হতে আপনারা চান নাকি এটা এই বছরে স্টপ করে দিতে চান? কোনটা একটু সকলে জানান, একটু আপনারা আমার সঙ্গে জানিয়ে দেন যে হুজুর এটা এই বছরে আমরা বাদ দিতে চাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, রাইট, কথা ভালো বলে যুক্তি। কারণ দেখলেন এই যে জলসা হচ্ছে, তো আমরা বলে গেলাম যে নামাজ পড়ো, পিতামাতার সেবা করো, যে বলে গেলাম এই এই যতদূর এই স্টেজ পর্যন্ত শেষ, এখান থেকে বাড়িতে না যেতে যেতে সব ভুলে যাবে। এই জন্য আমার বাবাজি এরা বলছে হুজুর এদেরকে একটু ওয়াদা করে নেন, এরা যেন নামাজি হয়ে যায়। কারণ নামাজি না হলে আপনি আল্লাহর কাছে কি করে মুখ দেখাবেন? আল্লাহর হুকুম যেটা কোরআনের মধ্যে এক জায়গায় নয়, দু জায়গায় নয়, 82টা জায়গায় আল্লাহ বলছে আকিমুস সালাহ, তো নামাজ কায়েম করো। একদিন পড়বে দুদিন পড়বে না তা বলেনি আল্লাহ, নামাজ কায়েম করতে বলেছে। তাহলে আমরা কেমন করে নামাজ না পড়ে থাকি? এই জন্য আমি আপনাদের কাছে বারবার করে বলছি, হাতে ধরে বলছি, একটু আপনারা নামাজি হন, মসজিদের সঙ্গে সম্পৃক্ত হন। কারণ এ দুনিয়া দুদিনের, সকলকে চলে যেতে হবে। আমরা যে এখানে বসে আছি এটা হচ্ছে অস্বাভাবিক, তাই না? আমরা যে এখানে বসে আছি এটা কি অস্বাভাবিক। আর কালকে সকালে খবর পাবো যে মাওলানা আব্দুল কাদের নাই, যিনি হুজুর এসে জলসা করতেছিলেন, ইন্তেকাল করেছে। আমার কাছে খবর যাবে জামালপুরে অমুক ব্যক্তি নাই। এই যে আমরা যে মারা যাব এটা স্বাভাবিক কি, তাই না? তার কোন মুহূর্তে কখন আমাদের ডাক এসে যাবে। এই জন্য আমি আপনাদেরকে বলছি একটু নামাজি হন। আমাকে সকলে বলুন, আমরা হাত তুলে দেখা ইনশাআল্লাহ আমরা সকল নামাজি হব, ইনশাআল্লাহ বলুন আগে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলে কবুল করেন, সকল আল্লাহুম্মা আমিন। বাবাজি আমার আগেই বছরে জলসা তাবারক হবে, এবছর কি তাবারক হয়েছে নাকি? ওই সব বোনাস তাবারক আছে বলে কি লাস্টের দিকে এত লোক হলো নাকি? হ্যাঁ, আমি চিন্তা করছি লোক বাড়ছে কেন, শীতের সময় ঘুমাতে যাবে। যাই হোক মাশাআল্লাহ, ভালো আখিরি মোনাজাত হবে। আপনারা আখিরি মোনাজাতের জন্য এসেছেন, ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত থাকলে আল্লাহ পাক বরকত দেয়। এটা ভালো কাজ। আপনারা কি সুন্দর মজলিস করে তাফসিরের কোরআনের মাহফিল করেছেন, কোরআনের তাফসির করলাম, তার সঙ্গে সাহাবা হুজুরদের বললাম, আল্লাহ ওলিদের কথা বললাম, এতে আল্লাহ পাক আমাদের বরকত দেবেন। এরকম মজমাতে আমাদের শরীক হতে হবে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, তাই না? অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে আমাদের শরীক হতে হবে। আমি আপনাদের কাছে বলবো যে আপনারা কে এমন আছেন আমার নবীর মোহাব্বতের মানুষ, আগামী বছরের জন্য চাউল দেবেন, 50 কেজি চাউল, 50 কেজি চাউল দেন। গরুর গোস্ত দেন। এবছর কি গরু কেনা হয়েছে না গোস্ত কেনা হয়েছে? ও গোস্ত কেনা হবে, গরু তো দেওয়া সম্ভব হবে না। গোস্ত কি দেন, তেল দেন, আলু দেন, পেঁয়াজ দেন, যার যেটা খুশি। আমি আপনাদের চাপ দেবো না, কারণ চাপ দিয়ে কিছু করা যায় না। আমি আপনাদেরকে ছেড়ে দিলাম, আপনাদের গ্রামে জলসা আপনাদেরই করতে হবে। সুতরাং সেদিকে খেয়াল করে কে কি দেবেন একটু আমাকে বলুন, আমি নামটা একটু এন্ট্রি করি। এটা হচ্ছে লেজার প্ল্যান, মানে পরিকল্পনা। আগের বছর যেটা হবে তার একটা বাজেট তৈরি হয়ে গেল, তাহলে কি হবে, কাজ করতে সুবিধা হয়। যেমন বাড়ি বানাতে গেলে কি প্ল্যান করতে হয় না, ইঞ্জিনিয়ার প্ল্যানিং করতে হবে, এইটা ডাইনিং রুম, এটা বেডরুম, এই করে প্ল্যান করেন, তারপরে ঘর। তাহলে আগামী বছরে জলসা হবে, তার পূর্ব কি লেসান প্ল্যান হয়েছে, প্রিভিয়াস প্ল্যানিং। অতএব আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি কে দেবেন বলুন 50 কেজি চাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমি ওদেরকে হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। তবে কিন্তু আমার চাচা যে কথা বলছে বারবার আমি একমত। তবে ওদেরকে বেশি আবার কে চাপ দিলে কি হবে, ওরা লজ্জিত হবে। ওয়াদা করবে, ওরা করবে। এই দেখেন ওয়াদা করলো,
আমি দেখেছি তো, ওদেরকে আমি তো বলে নিয়েছি, আমার কমিটি ভাইরা কই সব কথা গেল সব। হ্যাঁ হ্যাঁ, কিন্তু দেখুন আপনাদের উপর চাপ আসছে কিন্তু ভাই, আপনাদের উপর চাপ আসছে। হ্যাঁ, আপনারা আপনাদের কাজ জন্য এই এত ভালো কাজ হচ্ছে, আপনারা কেন ওই জিনিসটা থেকে সরে আসবেন? আপনারাও একটু অদাবদ্ধ হন, যাতে করে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি। কারণ এত ভালো কাজ করছেন আপনারা, ওটা বাদ দেবেন কেন? ওটা আগে ছিল, ওটা আগে দরকার। হ্যাঁ হ্যাঁ, উনি তো সত্যি আল্লাহ পাক ওনার শরীরকে সুস্থ করে দেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্য অবশ্য অবশ্য, তাই তো। অবশ্যই আমার কমিটি ভাইদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছি আমি, যে আপনারা পাঁচ ওয়াক্ত নামাজের সঙ্গে যুক্ত হয়ে যান, হ্যাঁ, অদাবদ্ধ হন। আর আমার একজন ভাই আরিফ বলে না, ওর নাম আরিফ, হ্যাঁ, হাত ভেঙে গেছে শুনেছি, আল্লাহ পাক তার শরীরকে সুস্থ করে দেন, সুস্থ করে আমাদের মাঝে দ্রুত আল্লাহ ফিরিয়ে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজি আমার একটু বলেন, আমার চাচার নামটা লিখে দেন। আপনার নাম কি চাচা? কি হারুন? মাশাল্লাহ, আহাদ আলী আমার চাচা যান, এক মানে 50 কেজি, তাই তো? 50 কেজি চাল অদা করেছেন, আল্লাহ কবুল করে নিন। আল্লাহ গো, তানার খানদান থেকে যারা চলে গেছেন সমস্ত মুর্দাদের কবরটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিন। সকলে বলি আমিন। আসুন বাবা, তাড়াতাড়ি তাড়াতাড়ি, দেরি করবেন না, যত দিতে দেরি হবে আর দোয়া করতে দেরি হবে। হ্যাঁ হ্যাঁ, আগে ছেলেরা হোক, মেয়েরা তো দেবে আগে, পুরুষরা না দিলে মেয়েরা কি করে আগে দেবে? बाबा जी ये देना तू देना नहीं है, ये देना तू लेना है। আল্লাহ রাস্তায় দিন, এ দিলে কোনো দিন বেকার হবে না, হবে না, হবে না, আখিরাতে পাওয়া যাবে। চলে আসুন, একটু তাড়াতাড়ি চলে আসুন। কেমন আছেন আল্লাহ সাখী বান্দা? আমার নবীর মোহাব্বতে এক টিন তেল দেবেন বাবাজি, আমার এক টিন তেল দেবেন বাবাজি, আমার পেঁয়াজ দেবেন, এক বস্তা আলু দেবেন। কে আমার কাছে একটু নাম বলুন, আমি এ হাত দিয়ে আপনাদের জন্য দোয়া করব। ও আমার মা ও বোনেরা আপনারাও পাঠিয়ে দিন, আমার কমিটি ভাইয়েরা যাচ্ছে, আপনার নাম লিখে দিন। নগদ যদি কিছু এনে থাকেন সেটাও দিয়ে দিন। মা ও বোনেরা আপনারা, আপনাদের জন্য দোয়া করব। কেননা খাতুনে জান্নাত ফাতেমা তাজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা দানের হাত প্রসারিত করেছিলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা দ্বীনের জন্য, ইসলামের জন্য, আমার নবীর জন্য সমস্ত অর্থ বিলীন করে দিয়েছিলেন। আপনাদের ভূমিকা অনেক বেশি বাবাজি আমার, ও আমার মা বোনেরা, আপনাদের ভূমিকা ইসলামে অনেক বেশি। সুতরাং আপনারা কোনো দিক দিয়ে কম নয়, কম নয়, আপনারা দান বেশি বেশি করুন। আমার নবী বলেছেন মেয়েরা বেশি দান করতে হবে, কেননা আমি রসুল্লাহ মেয়ারাজে গিয়ে দেখলাম মহিলারা বেশি জাহান্নামী হয়েছে। আমি আল্লাহ কাছে দোয়া করেছি, রব্বুল আলামিন, আল্লাহ গো আপনি আমার উম্মাতান মেয়ে ছেলেদের জাহান্নামে দেবেন না। বাবাজি আমার, ও আমার মা বোনেরা, এই জন্য আমার নবী বলেছেন তারা যেন, মহিলারা যেন বেশি দান করে, দান করে, দান করে। সুতরাং আপনারা দানের হাত বাড়িয়ে দিন, বাড়িয়ে দিন। ও আমার বাবাজিরা কেমন আছেন? আল্লাহ সাখী বান্দা আছেন, এক বাবাজি এক বস্তা আলুকে দিতে রাজি আছেন, একটু নামটা লিখে দিন। 10 কেজি ডালকে দেবেন, একটু নামটা লিখে দিন। এ দেনা তো দেনা নেহি হ্যাঁ, এ দেনা তো লেনা হ্যাঁ। বলুন, সামনে থেকে বলুন কমিটি ভাইরা। কমিটি ভাইয়ের একটু নামটা বলুন, যে যা দেবেন একটু নামটা বলুন। হ্যাঁ কি? জি, 10 কিলো ডাল দেখেন তো। ভাইয়ের নাম কি? ও মাশাল্লাহ, আপনার ছেলে না? আচ্ছা, কি নাম আপনার? বাপ্পা কি? ও বাপ্পা কি? জাগেরাটি, জেঙ্কারাটি বাপ্পা। আল্লাহ রাব্বুল আলামিন বাপ্পা ভাইয়ের দানটাকে আপনি কবুল করে নিন। আল্লাহ গো, খানদান থেকে যারা চলে গেছেন মাবুদ, আল্লাহ সমস্ত মুর্দাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। সকলে বলি আমিন। কবুল করুন, কবুল করুন মনের বাসনা, কবুল করুন, কবুল করুন মনস্কামনা।
আল্লাহ খানায় কাবা না দেখায় মৃত্যু দেবেন না। সকলে বলি আমিন। আসুন, কেমন আছেন সামনে থেকে বলুন, কেউ বাদ যাবেন না, অল্প হলেও দেন, 100 টাকা হলেও লিখে দেন। আমার মামা বোনদের দিকে যান না, একজন যান, মামা বোনদের দিকে যান। ভাই একটু আসেন না, আল্লাহর রাস্তায় একটু শরীক হন না। এত সুন্দর সামিয়ানা হয়েছে, মাইক ভাই সব কি সুন্দর হয়েছে। একটা তো একটা বাজেট আছে, তাই না, খরচ আছে। যদি আপনারা না দেন কি করে ভালো কাজ হবে? একটু শরীক হয়ে যান। বাবাজি আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলল, তোমরা যেটাকে বেশি ভালোবাসো সেটা আল্লাহর রাস্তায় দিয়ে দাও। বাবাজি আমার, আপনারা অর্থকে ভালোবাসেন, অর্থ ছাড়ুন। টাকা ছাড়লে আল্লাহ আপনাদের সম্মান বাড়াবে, আল্লাহ আপনাকে মালে বাড়িয়ে দেবে। বাবাজি আমার, টাকা জমিয়ে রাখলে কোনোদিন আপনি মনে করবেন যে বড়লোক হব না। না, আল্লাহ আপনার উপর যাকাত ফরজ করেছে, যাকাত যদি না দেন আপনার জন্য কঠিন আযাবের ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। সুতরাং দানের হাত প্রসারিত করুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী যখন বলেছেন তাবুকের যুদ্ধের জন্য কিছু দিতে হবে, আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আবু বকর সমস্ত কিছু আপনার জন্য উজাড় করে দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার, সাহাবীদের দানের অবস্থা দেখুন। ওমর ফারুক অর্ধেক সম্পত্তি দিল, যা চেয়েছে নবী অর্ধেক দিয়ে দিল। উসমান জ্ঞানী 3 ভাগের 1 ভাগ দিয়ে দিল। বাবাজি আমার, এই জন্য আসুন, আল্লাহ পাক দিয়ে ধন কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ ধন দিয়ে মন পরীক্ষা করে, আল্লাহ কখন যে কেড়ে নেবে আল্লাহর ছাড়া কেউ জানে না। আপনি মনে করছেন যে আল্লাহ আমার অনেক কিছু দিয়েছে, কিন্তু আল্লাহ রাস্তায় যদি খরচ না করেন, আপনি যেমন আমির আছেন, আল্লাহ পাক রাস্তার ভিখারি বানাবেন, কি পারে না? আল্লাহ যেমন আমির করতে পেরেছেন, আপনাকে রাজা করতে পেরেছেন, অর্থশালী বানিয়েছেন, আল্লাহ তদ্রূপ রাস্তার ভিখারিও করতে পারেন। চোখের সামনে দেখেননি তুরস্কেতে যে ভূমিকম্প হলো, জালজালাহ, তুরস্কে কোটিপতি, 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক, যখন আল্লাহ একবার নড়িয়ে দিয়েছে না, 10 মিনিট আগে ছিল 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক, 10 মিনিট পরে হয়ে গেল রাস্তার ভিখারি, খেতে পাচ্ছে না। এই সমস্ত জিনিস আমাদের দ্বারা শিখতে হবে। আল্লাহ রাস্তায় খরচ করুন, আল্লাহ যেমন অর্থ দিয়েছে আল্লাহ রাস্তায় একটু বের করুন। বাবাজি আমার, কে আছেন একটু বলুন, আল্লাহ রাস্তায় 500 টাকা 1000 টাকা দেবেন, ওয়াদা করে দেন আগামী বছর, এখন সঙ্গে সঙ্গে দিতে হচ্ছে না, আগামী বছরে দেবেন আপনারা। 1 বছর আপনাদের টাইম দেয়া হচ্ছে, একটু আসুন। আমার মামা বোনেরা একটু নামটা লিখে দেন, কমিটি ভাইদের কাছে নাম লিখে দেন। জিকির করুন, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।